হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব একটা প্যাসেজ। দেখো, পলিউশনের উপর ভিত্তি করে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে, অনেক শিক্ষার্থীর উপকার হবে। অবশ্যই আজকে অবশ্যই দেখবে প্রথম থেকে লাস্ট অবধি, কখনো স্কিপ করো না, কারণ এটা সুন্দর টপিক নিয়ে তোমাদের আলোচনা করব। এখানে অনেক দেখো অজানা ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো তোমাদের সামনে ব্যাখ্যা করব। আর দেখো, এটা তোমাদের অনেকের কাজে লাগে যাবে, বিশেষ করে ক্লাস 6-এ আছো, 7-এ আছো, বা বড় ক্লাস আছো। দেখো, পলিউশন সম্বন্ধে অনেক সময় প্যারাগ্রাফ লিখে দেয়, আমরা লিখতে পারি না, সমস্যা হয়ে যায়, তাই না? দেখো, প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো। দেখো, পলিউশন মানে হচ্ছে দূষণ। দেখো, বাংলা দেখো, POLLUTION, পলিউশন মানে দূষণ। দেখো, ড্যামেজিং অফ পিউরিটি অফ এনিথিং ইজ কল্ড পলিউশন। তারপরে বলছে কি, কোনো কিছুর যে পিউরিটি মানে দূষণমুক্ত যেটা, হ্যাঁ, তার হচ্ছে ক্ষতিকর প্রভাবটাকে বলা হচ্ছে পলিউশন। পলিউশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ দিস ডে। আজকাল দেখো যতগুলো সমস্যা আছে তার মধ্যে হচ্ছে দূষণ হচ্ছে তার মধ্যে একটা। দেখো, there are 4 kinds of pollution such as air pollution, sound pollution, water pollution and soil pollution। তাহলে 4 রকম দূষণ আছে, সেগুলো হচ্ছে তোমার হচ্ছে বায়ু দূষণ আছে, শব্দ দূষণ, তারপরে হচ্ছে জল দূষণ এবং হচ্ছে মাটি দূষণ। দেখো, এয়ার pollution is caused by smoke from vehicle, chimneys of mills and factories and domestic ওভেন্স। দেখো, তাহলে বলছে, দেখো, বায়ু দূষণটা ক্ষেত্র থেকে হয়, যানবাহন থেকে হয়, কলকারখানা থেকে হয়, হ্যাঁ, এবং গৃহে যে কাজগুলো হয়, দেখো অনেক সময় ঘর বাড়ির যে কাজগুলো হয়, ধোয়ার কাজ হয়, সেইগুলোর থেকেও কিন্তু তোমার হচ্ছে বায়ু দূষণ হয়, ঠিক আছে। এবার দেখো, সাউন্ড পলিউশন ইজ অলসো caused by crackers, various loud horns of vehicles and loudspeaker used in religious, political, social gathering। এবার দেখো, শব্দ দূষণটা কী হয়, দেখো বিভিন্ন ধরো বাজি পটকা ফাটলে সেখান থেকে শব্দ হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে যানবাহনের শব্দ এখান থেকে হয়। তারপরে ধরো উচ্চস্বরে হয়তো মাইক বাজানো হলো, সেখান থেকে হতে পারে, হ্যাঁ, সেটা ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, তারপরে রাজনৈতিক অনুষ্ঠান, হ্যাঁ, এবং সামাজিক কোনো অনুষ্ঠান হলে সেখানে কি আমরা মাইক টাইক বাজাই, বোম ফাটাই, তাই না, সেখান থেকেও কিন্তু শব্দ দূষণটা হয়, হ্যাঁ। দেখো, ইট লিডস ডিপনেস, মেন্টাল ইমব্যালেন্স অ্যান্ড হার্ট ফেলুর হতে পারে। দেখো, কতগুলো ক্ষতি হতে পারে দেখো শব্দ দূষণ থেকে। তাদেরকে মানে বধিরতা হয়তো শুনতে না পাওয়া, তারপরে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, তারপরে হার্ট ফেলুর পর্যন্ত হতে পারে। দেখো, তাহলে তার কত ক্ষতিকর। দেখো, তা আমরা এখান থেকে কত কিছু জানতে পারলাম। দেখো, এই দূষণ থেকে, দ্য গ্রাউন্ড উই ওয়াক অন ইজ পোল্যুটেড বাই আনকালেক্টেড গার্বেজ। আবার দেখো, যে ভূমিতে আমরা হাঁটি সেই ভূমি বা মাটিও কিন্তু দূষিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেখানে সেখানে আমরা গার্বেজ ফেলছি, জঞ্জাল ফেলছি, সেখান থেকে কিন্তু মানে মাটি দূষণ হয়ে যাচ্ছে। দেখো, ওয়াটার ইজ পলিউটেড বাই আনট্রিটেড সিওয়েজ। দেখো, তারা জলও কিন্তু দূষিত হচ্ছে, মানে তোমার যেখানে সেখানে নর্দমার জলের মাধ্যমে কিন্তু জল দূষণ হয়ে যাচ্ছে। দেখো, দেখো, খাবার জলের সাথে মানে যে খাবারের জল যে পাইপ দিয়ে যায়, হ্যাঁ, সেই পাইপ ফেটে গিয়ে দেখো গার্বেজের জল ঢুকে গেল, সেখান থেকে জল দূষিত হতে পারে, হ্যাঁ। আর সেই জল খেলেই পরে কী হয়, তোমার বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হবে, তাই না। উই শ্যাল হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট পলিউশন ইফ উই ওয়ান্ট টু লিড হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ। তাহলে ভালো জীবনযাপন করতে যদি আমরা চাই, তাহলে কী করতে হবে, আমাদের অবশ্যই এই দূষণ ব্যাপারে আমাদের অবগত হতে হবে, জানতে হবে, ঠিক আছে। তাহলে ভালো করে পড়ে দিলাম। দেখো, এবার দেখো ওয়ার্ড নোটগুলো আছে, ভেবে দেখে নাও।
দেখো পলিউশন মানে হচ্ছে দূষণ, আর প্রবলেমস মানে হচ্ছে সমস্যা, বানানগুলো দেখে নেবা, ঠিক আছে। ইমব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্যহীন, ক্র্যাকার্স মানে হচ্ছে পটকাবাজি, আনট্রিটেড মানে অপরিচিত, ড্যামেজিং মানে ক্ষতি হওয়া, রিলিজিয়াস মানে ধর্মীয়, আর ডিপনেস মানে বধিরতা। আর সি ওয়েজ মানে হচ্ছে ড্রেনের ময়লা জল। অবশ্যই তোমরা বানানগুলো দেখে নেবা, হ্যাঁ ঠিক আছে। দেখো এই বানান, এই নতুন নতুন শব্দ সি ওয়েজ, দেখো বানানটা দেখে নাও, এসি ডব্লিউ এ জি সি ওয়েজ, এটা ড্রেনের ময়লা জল। আর আনট্রিটেড বানানটা দেখো, UNTREATED, হ্যাঁ, অপোষিত। আবার ড্যামেজিং মানে হচ্ছে ক্ষতি হওয়া, DAMAGING, ড্যামেজিং মানে ক্ষতি হওয়া। রিলিজিয়াস মানে ধর্মীয়, RELIGIOUS, ধর্মীয়। আর ডিপনেস, ডিপস মানে বধিরতা, DEAFNESS, ঠিক আছে। তাহলে এইগুলো অবশ্যই অবশ্যই দেখো ভালো করে। যাক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই ধন্যবাদ পাবা। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে। এবং অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখো, ভিজিট করো। এখানে রাখছি।